আমার জন্য মা হওয়ার জার্নিটা অতি সহজ ছিল না। জীবনে যে কখনো মা ডাকটা শুনবো, আসলে এটাই অনেক বড় পাওয়া। আমার জীবনের সবচেয়ে আল্লাহর বড় উপহার হচ্ছে আমার দুইটা সন্তান আর আমার হাজবেন্ড। আমার সন্তান নিয়ে অনেক কাহিনী আছে আমার জীবনে, তো ওটা না হয় নেক্সট কোনো একটা দিন বলবো। সো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি একটি ছোট্ট করে ভিডিও দিয়েছিলাম যে আমার সন্তানটা অসুস্থ। আমার দুই বাচ্চাকে আমি এতটা যত্ন করি, এতটা ভালোবাসি যে আসলে কিভাবে তারা অসুস্থ হয় আর কিভাবে কোথা থেকে কি হয়, আসলে আমি মাঝে মাঝে নিজেই কনফিউজড হয়ে যাই। তখন নিজেকে দোষারোপ করতে থাকে, হয়তো আমি একজন ভালো মা না। এই পৃথিবীতে চরম সত্য কথা হলো যে নাতিদের জন্য নানুর ভালোবাসাটা অন্যরকম। আমার সন্তানদের কিছু হলে আমার বাবা আর আমার মা সবসময় আগিয়ে আসে। ছোটবেলাতে আমি আমার নানু হারিয়েছি, দাদা দাদির ভালোবাসা পাইনি। আর আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমার দুই সন্তান তার দাদুর ভালোবাসা পায়নি। পৃথিবীতে মা তো অন্যরকম, যার মা বাবা নাই তার দুনিয়াটা অন্ধকার। তাই বাবা মা থাকতে সবাই মূল্য দিতে শিখুন। আমার তেহান বাবু অনেক আদরের আর অনেক কষ্টের। যখন আমার তেহান বাবু পেটে আসে, সেই অনুভূতিটা যে আসলে কতটা অন্যরকম একজন মাই সেটা জানে। আমার পরে যদি আমার সন্তানদেরকে কেউ ভালোবেসে থাকে, সেটা হচ্ছে আমার বাবা মা। আরাস বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওর নানুকে দিয়ে দিলাম যেন বাসায় নিয়ে যায়। আমার তেহান বাবু ছোটবেলা থেকে অনেক ভীতু, তার জীবনে অনেক ঝড় গেছে, ঝাপটা গেছে, এই জন্য তার মনের ভিতরে এখনো অনেক ভয় কাজ করে। জন্মের পরে এই বাচ্চাটার পরে যে কি গেছে সেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ডাক্তারের কাছে আসতে তেহান বাবু অনেক ভয় পাই। ওর কান্না, ওর কষ্ট কোনো কিছুই আমি আসলে সহ্য করতে পারি না, এমনকি ওর পাপাও। তেহান বাবুর জন্ডিস হয়েছে, তাই ওকে এগুলো টেস্ট করতে দিয়েছে ডাক্তার। ও আসলে কোনোভাবে মেন্টালি ভাবে প্রিপেয়ার ছিল না যে ওর সাথে এই কাজটা হতে যাচ্ছে। ওকে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে আসলে আমি এখানে নিয়ে এসেছি। আমার নিজের কাছে এতটা কষ্ট হচ্ছে যে বাচ্চাটাকে আমি এতটা কষ্ট দিচ্ছি। তাই আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ যেন আমাকে অসুখ দেয় আর আমার সন্তানদেরকে সবসময় ভালো রাখে। পৃথিবীতে আসলে কোনো বাবা মাই তার সন্তানদের কষ্ট কখনোই দেখতে পায় না। তেহান বাবু আমার প্রথম সন্তান, তাই ওর জীবনে অনেক কষ্ট গেছে। তাই ওকে আমি কখনোই কষ্টের মধ্যে জীবনযাপন করে না, সবসময় আমি ওকে বুকে আগলিয়ে রাখার চেষ্টা করি। হসপিটালে আসলে আসলে বোঝা যায় না যে আল্লাহ কত বড় নিয়ামত যে আমরা কত সুস্থ আছি। এখানে একটা আঙ্কেল এত পরিমাণ অসুস্থ ছিল যে জানি না ওনার শরীরে কি হয়েছে, তবে উনি ওনার পেনে অনেক কাতর হয়ে গেছে। এরপর তেহান বাবুর আলট্রাসোনার ছিল, তো আলট্রাসোনার রুমে চলে গেছে ওর পাপার সাথে। তেহানের কাজ শেষ করে এরপর চলে আসি মেডিকেলে। আন্টি অনেক নাকি অসুস্থ, তো আন্টিকে দেখতে চলে এসেছি। কিছুক্ষণ আগে চিন্তা করলাম যে আসলে এই মানুষটার সাথে কথা বললাম, তার কিছুক্ষণ পরে সে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ কখন মানুষকে কিভাবে কি করবে আসলে কেউই বলতে পারে না। এরপর রাব্বি আসলো, রাব্বি আসার পর ওর সাথে একটু কথা বলে টলে আমরা বাসায় চলে গেলাম। আমরা সবাই আমার আম্মুর বাসায় ছিলাম। এরপর ডাক্তারের কাছে চলে আসলাম। তেহান বাবুর রিপোর্ট দেখাতে এসে বসে থাকলাম, কারণ এখানে সবসময় অনেক ভিড় থাকে। এত পরিমাণ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল যে আসলে লেট হয়ে গেছে। এরপর ডাক্তারের আঙ্কেল রুমে চলে গেলাম। ভাগ্য করে বলতে পারেন, আল্লাহর রহমতে আরো একটি ভালো আমি মানুষ পেয়েছি। আমি এই ডাক্তার সাহেব পেয়েছি, এমন ফ্রেন্ডলি ডাক্তার, অ্যান্ড তার ব্যবহারের জন্য আসলে আমার এতটা বছর তার সাথে জার্নি। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করব। আমার জীবনের আরো গল্প আমি আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করবো। আল্লাহ হাফেজ।